একটি স্থান যেখানে কোনো হইচই নেই, নেই কোনো রাজনীতি, আছে শুধু মানুষের ফেলে যাওয়া নিঃশ্বাস আর অসংখ্য গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থান আজিমপুর কবরস্থানে, যেখানে মানুষ শেষবারের মতো ঘুমিয়ে পড়ে। চলুন ঘুরে দেখে আসি আজকে আজিমপুর কবরস্থান। আজকের এই ভিডিওতে আমরা দেখব আজিমপুর কবরস্থানের সব থেকে লম্বা কবর কোনটি, আমাদের প্রিয় ভাষা সৈনিকদের কবরগুলি কেমন আছে। এছাড়া অনেক তথ্য থাকবে এই ভিডিওতে, তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। ধারণা করা হয় সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহর প্রতিষ্ঠার সময় এর সূচনা হয়েছিল। তবে এর আগে থেকেই এই এলাকায় মুসলিমদের কবরস্থান ছিল, যার অনেক কিছুই কালের গর্ভে হারিয়ে গেছে। সেই ব্রিটিশ আমল, পাকিস্তান পিরিয়ড এবং স্বাধীনতা যুদ্ধ, সব যুগের মানুষ এখানে ঘুমিয়ে আছে। প্রায় ৭৪ বিঘা জমির উপর বিস্তৃত এই কবরস্থানটি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে। ঢাকা শহরের ইতিহাসের সঙ্গে আজিমপুরের এই জমি গভীরভাবে জড়িয়ে আছে। এখানে শুয়ে আছেন বহু ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, কবি, শিল্পী, সাধক। আছেন তারা যারা হয়তো কোনো দিন পত্রিকায় আসেননি, কিন্তু জীবনের যুদ্ধ করে গেছেন নিঃশব্দে। একটা কবর শুধু মাটি আর নাম ফলক না, প্রতিটা কবর এক একটা ইতিহাস, এক একটা অনুভবের দলিল। এখানে কেউ ঘুমিয়ে আছেন বাবা হয়ে, কেউ মা হয়ে, কেউ সন্তান হয়ে। কারো জন্য তার প্রিয়জন প্রতিদিন এসে চোখের পানি ফেলে যায়, আবার কেউ কেউ বছরের পর বছর একবারও দেখতে আসেনি। এই কবরস্থানে হাঁটলে মনে হয় সময় থেমে গেছে, শুধু বাতাসে ভাসে কিছু চাপা কান্নার শব্দ। কেউ একজন মা হারিয়েছে, কেউ বা ভালোবাসার মানুষ। এই কবরস্থানে নীরবতা যতটা গভীর, ততটাই ভারী। আজিমপুর পুরাতন কবরস্থানে শুয়ে আছেন অনেক বিখ্যাত মানুষ। বাংলা সাহিত্যের অন্যতম কবি বেগম সুফিয়া কামাল, আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদ আব্দুল জব্বার, আবুল বরকত, আরও অনেকে, যাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকলেও তাদের ঘুম আজ এই মাটির নিচে। তাদের কবর আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যুই চূড়ান্ত সত্যি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি আমাদের জাতীয় শহীদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমানের কবরের পাশে। তিনি ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন কানাডাতে। পরবর্তীতে তাকে দেশে এনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। কবরটি বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে বাধাই করানো হয়। আমরা এই মুহূর্তে যে কবরের সামনে, সেটি হলো আমাদের ভাষা আন্দোলনের সময় জীবন দেয়া বীর সন্তান শহীদ আব্দুল জব্বরের কবর। তিনি ২১শে ফেব্রুয়ারি ১৯৫২-তে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। কবরটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে বাধাই করানো হয়। এই মুহূর্তে আছি আমাদের ভাষা আন্দোলনের আর এক বীর সন্তান শহীদ আবুল বরকত এর কবরের পাশে। তিনিও ২১শে ফেব্রুয়ারি ১৯৫২-তে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। এই কবরটিও
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে বাধাই করানো হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভাষা আন্দোলনের আর এক বীর সন্তান শহীদ শফিউর রহমানের কবরের পাশে। তিনি 21শে ফেব্রুয়ারি 1952-তে পাখানাদার বাহিনীর গুলিতে আহত হয়ে 22শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এই কবরটিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে বাধাই করানো হয়। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম আমাদের সবার প্রিয় কবি বেগম সুফিয়া কামালের কবরের পাশে। তিনি 20শে নভেম্বর 1999 সনে মৃত্যুবরণ করেন। প্রতিদিন কেউ না কেউ আসে, কেউ নিয়ে আসে ফুল, কেউ ফেলে রেখে যায় অশ্রু। এইসব মানুষদের চোখে আপনি দেখবেন এমন এক ভালোবাসা যা মৃত্যুর বাইরেও যায়। আজিমপুর কবরস্থান যেন ঢাকার বুকের এক আবেগময় অধ্যায়। এই কবরস্থানে দাঁড়ালে বোঝা যায় সময় থেমে যায় একদিন। মানুষের অহংকার, টাকা পয়সা, জনপ্রিয়তা সবকিছু একসময় মাটির নিচে মিশে যায়, বাকি থাকে শুধু কাজ আর ভালোবাসা। এই কবরস্থান আমাদের শিখিয়ে দেয় বিনয়, ধৈর্য, ক্ষমা আর মানবতা। একটা সময় আসবে আমরাও এখানে থাকব, ঠিক এমন কোনো এক ঘাসে ঢাকা মাটির নিচে। বন্ধুরা, আজিমপুর কবরস্থানে আছে একটি জানাজা ঘর। আপনারা চাইলে এখানেও এসে জানাজা পড়াতে পারেন। এখানে লাশ গোসলেরও ব্যবস্থা আছে, পুরুষ মহিলা উভয়ের জন্যই। রাতে আকাশ থেকে পাখির চোখে এই আজিমপুর কবরস্থান দেখতে অনেক মায়াবী ও ভারী। এ পর্যায়ে জানাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজিমপুর কবরস্থানে একটি বড় কবরের জন্য আপনাকে দিতে হবে 1692 টাকা, মাঝারি কবরের জন্য 1229 টাকা এবং ছোট কবরের জন্য লাগবে 1150 টাকা। মূলত এটা সরকারি হিসেব অনুযায়ী। এর মধ্যে থাকছে কবর খনন, বাঁশ, চাটাই ইত্যাদি। একটি লাশ দাফনের জন্য দরকার ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ, আর যদি হাসপাতালে মারা যায় তাহলে হাসপাতালের ডেথ সার্টিফিকেট। বর্তমানে এখানে সকল কবরের মেয়াদ 18 থেকে 24 মাসের জন্য। অনেক আগে এখানে পার্মানেন্ট কবর কেনা যেত, যেটা বর্তমানে কেনা যায় না। তবে আগে যাদের কেনা ছিল তারা সেই কবরে পুনরায় নতুন কাউকে দাফন করতে পারবে 52 থেকে 60,000 টাকার বিনিময়ে। আপনারা যারা আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করতে আসবেন তারা অবশ্যই সকাল 6টা থেকে রাত 11টার মধ্যে আসবেন। এই সময়টাই গেট খোলা থাকে। 11টার পরে কোনো অবস্থাতেই আপনি ঢুকতে পারবেন না। বর্তমানে আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে 25 থেকে 35টা লাশ দাফন হয়।
বন্ধুরা, এটা হচ্ছে পীরজি হুজুরের সেই ঐতিহাসিক কবর। এটাই আজিমপুর কবরস্থানের সব থেকে লম্বা কবর। ক্যামেরায় হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না। কবরটি লম্বা কমপক্ষে 7 ফিট হবে। আপনারা অবশ্যই কবরটি জিয়ারত করে যাবেন। আজিমপুর কবরস্থান জীবিতদের জন্য এক মহান শিক্ষা। আসুন আমরা ভালোবাসায় বাঁচি, ভালো কাজ করে যাই। জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুই চূড়ান্ত ঠিকানা। আজ যার জন্য আপনি চোখের জল ফেলছেন, একদিন কেউ আপনার জন্যও ফেলবে। তাই ভালোবাসুন আপনার প্রিয়জনকে। সময় থাকতেই বলুন, আমি তোমাকে ভালোবাসি। কারণ একবার চলে গেলে দেখা হবে শুধু স্বপ্নে আর স্মৃতিতে। আজিমপুর কবরস্থানের 1 নম্বর গেটের সাথেই রয়েছে খুব সুন্দর একটি জামে মসজিদ। আপনারা যারা নামাজ পড়তে চান এখানে নামাজ পড়তে পারেন। মসজিদটি খুবই সুন্দর এবং খোলামেলা। এখানে সবকিছুর ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আজিমপুর কবরস্থান ভ্রমণ। আপনাদের নিয়ে ঘুরলাম, সব কবরগুলো মোটামুটি দেখার চেষ্টা করলাম। আমি নিজে অনেকটা ভারী হয়ে গেছি এই পরিবেশে এসে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।